এই ড্রেনের রাস্তার মাটি, এই যে আমার অফিসের সামনে, এটা হচ্ছে আমার অফিস, এই এখানেই আমার অফিসের সামনেই অতর্কিত হামলাটা করা হয়। এই অফিসে এই মাটিতে আমরা বলছি যে পাশের রাস্তায় আপনারা ফেলান, আমি এটার খরচ যা লাগে আমি দিয়ে দেবো। কাদের বলছেন? আমি জালাম সেই শান্তকে বলি, কিন্তু তারা এই ধরনের আমাদের কথা না শুনে না দেখে তারা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করবে বলে আপনারা কয় তোমার তুই কাটা তোর মাটি দেবো কি? সরকারি মাটি, জি এটা সরকারি মাটি। আমি বলছি সরকারি মাটি সরকারি রাস্তার জন্য কাজ করুক, এলাকার মানুষের উন্নয়নের কাজ করুক, সমাজের মানুষের উপকৃত হয় সেই ধরনের দল বলছে যে সমাজের মানুষের জন্য এগিয়ে আসো, দল মানুষের জন্য কাজ করতে বলছে। কিন্তু সে তার যে চাঁদা খেয়ে অভ্যস্ত কিশোর গ্যাং, মাদক খাওয়ার জন্য, মাদকের আসক্ত মানুষ মাদকের টাকা সংগ্রহ করার জন্য এই রাস্তা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করতে চাচ্ছে। সে বিক্রি করে মাদক খাওয়ার জন্যই তারা এই ধরনের আমাকে মাটি দেয় না, এলাকার উন্নয়নমূলক আপনি রাস্তা গেছে মাটি ফেলবে না, তারা না ফেলে তারা সরকারি রাস্তার যে মাটি সেই মাটি তারা এই নিজে ভালো কাজে ব্যবহার না করে তারা বেশি দামে অন্য জায়গায় বেশি দামে তারা বিক্রি করার জন্যই। এটা কেউ বাধাগ্রস্ত আসলে তাদের উপরে বিভিন্ন রকমের আক্রমণ করে, সন্ত্রাসী আক্রমণ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল, আমি বিমল থানার একজন স্বচ্ছকর্মী যুবদলের। তো উনি হচ্ছে যেখানেই মনে করেন যে সরকারি যে কোনো যে এটা একটা সরকারি কাজ, সরকারি মাটি, এই সরকারি মাটি আমরা চাচ্ছি যে এই এলাকার মানুষ এই বর্ষাকাল আসলে জলোচ্ছ্বাস হয়, এখানে তো মানুষের চলাচল করতে একটু সমস্যা হয়। মানে এই এলাকার সবাই, এই রাষ্ট্রীয় সরকার যেহেতু এখানে রাজনীতি করে, এই এলাকার সবাই বলছে যে দেখো এখন যেহেতু সরকারি মাটি এখানে একটা সুযোগ আছে, এই সুযোগে তুমি এখানে মানুষ চলাচল করতে সমস্যা, দেখো এই মাটিগুলো কি এখানে ভরাট করে মানুষের সুবিধা করে দেওয়া যায় নাকি চলাফেরার জন্য। তো উনি এসে দেখে যে এখানে শান্ত, এটার মাটি এখানে সব কিছু ওনার দায়িত্বে। শান্ত হয়েছে বিমল থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক। তো পরে বলার পথে বলতেছে যে শান্ত তাহলে একটা কাজ করি, এখানে দেখি মানুষ চলাচল করতে সমস্যা, বর্ষাকাল পানি উঠে, এখানে মানুষ চলাচল করতে সমস্যা, তাহলে এখানে কিছু এখান থেকে যদি তোমরা একটা কাজ করো তাহলে এখানে কিছু মাটি ফেলো, যদি লেবারের খরচ এবং তেল খরচ লাগে তাহলে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এক পর্যায়ে বলছে এখানে কোনো এখানে মানে বলছে না এইসব হইতো না, মানে আমরা এইভাবে পারবো না। এক দুটো তর্ক বিতর্কের মাঝে জড়িয়ে জড়িয়ে গেলে তারপর এলাকার মুরব্বীগণ এসে তাদেরকে দুই দিকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে ওটা বলছে যে যাই হোক একটা তর্ক বিতর্ক হচ্ছে, এটা মীমাংসা করে দেবে। তা রাষ্ট্র সরকারের ৬-৭ জন লোকজন নিয়ে অফিসেও উপস্থিত ছিল। তা আমরা অনেক গল্প করতেছি, আমরা লাঞ্চ করতে যাব, এমন এক সময় ওরা অনেকগুলো লোকজন মানে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন দিক থেকে, আমরা যখন অফিস থেকে বেরোছে, আমার ছোট ভাই রাজু অফিস থেকে বের হওয়ার সাথে সাথে ওরা এখান থেকে টেনে ফেসরে ওই ওয়ালের ওই জায়গায় নিয়ে যায়, নিয়ে ওই জায়গায় ঠেকিয়ে তারপর বিভিন্ন ধরনের আক্রমণ করে। তার উপর চিল্লাচিল্লি ফেলে শুনিয়া রাজ্য সরকার অফিস থেকে বেরোয় দেখে যে রাজুর উপরে প্রায় অন্তত 20 থেকে 25 জন সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন রকমের হামলা করলে তখন রাষ্ট্র সরকার তারা বাঁচাইতে গেলে সেখানে রাসূলের গুরুতর আহত করে, মানে এমনকি তাকে মেরে ফেলার পুরো একটা প্ল্যান তৈরি করে। সেখানে অবশেষে আমি রাষ্ট্র সরকারের বাঁচাতে গিয়ে আমিও সেখানে গুরুতর আহত হই।